তো আজকে আমরা দেখব কোঅর্ডিনেশন যৌগের গঠনগত সমাবয়বতা। প্রথমেই কোঅর্ডিনেশন যৌগের গঠনগত সমাবয়বতার ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট এখানে করলেই হয়। তো প্রথমে আমি বলছি বন্ধন সমাবয়বতা। জটিল যৌগের কোঅর্ডিনেশন স্তরে অবস্থিত নির্দিষ্ট অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড ভিন্ন ভিন্ন দাতা পরমাণুর মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। অর্থাৎ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড মানে আমরা জানি যে একটি লিগ্যান্ডের মধ্যে দুটি বা তারও বেশি দাতা পরমাণু থাকতে পারে। এবার এক একটি দাতা পরমাণুর সাথে একবার ধাতব মৌল বা ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে এক এক ধরনের যৌগ তৈরি হচ্ছে। তো আমরা ভ্যারাইটি টাইপের যৌগ পাবো। তো এখানে যেমন বলা হচ্ছে নাইট্রেট মূলক NO2 মূলকে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি দাতা পরমাণুর সাথে ধাতব আয়ন যুক্ত হয়, মানে একবার নাইট্রোজেনের সাথে একবার অক্সিজেনের সাথে। তো এইভাবে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে। যেমন এখানে দেখা যাচ্ছে পেন্টাঅ্যামিন নাইট্রিটো কোবাল্ট 3 ক্লোরাইড। এই যে পেন্টাঅ্যামিন নাইট্রিটো কোবাল্ট 3 ক্লোরাইড, এখানে অক্সিজেন পরমাণুর সাহায্যে কিন্তু এই ধাতব আয়ন যেটা তোমার কোবাল্ট, তার সাথে কিন্তু এরা যুক্ত। তারপরে যেমন দেখা হচ্ছে যে পেন্টাঅ্যামিন নাইট্রো কোবাল্ট 3 ক্লোরাইড। পেন্টাঅ্যামিন নাইট্রো কোবাল্ট 3 ক্লোরাইড, এখানে নাইট্রোজেন পরমাণুর সাথে এই ধাতু যেটা সেই CO মানে যেটা হচ্ছে কোবাল্ট, সেইটি যুক্ত। সেইটি হচ্ছে পেন্টা। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল, তাহলে একবার অক্সিজেন একবার নাইট্রোজেনের সাথে ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে দুটি ধরনের আলাদা আলাদা যৌগ গঠন করছে। তাহলে এরা হচ্ছে বন্ধনগত সমাবয়ব, মানে একই জিনিস কিন্তু একবার নাইট্রোজেনের সাথে একবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দুটো বিভিন্ন ধরনের যৌগ তৈরি করলো। আচ্ছা, এবার হচ্ছে স্ববর্গীয় সমাবয়বতা। স্ববর্গীয় সমাবয়বতা বলতে কি বোঝাচ্ছে না, জটিল ক্যাটায়ন ও জটিল অ্যানায়ন সমন্বিত যৌগ যার এক স্ববর্গীয় স্তর থেকে অন্য স্ববর্গীয় স্তরে এক বা একাধিক লিগ্যান্ডের স্থান বিনিময়ের ফলে যেসব যৌগের উদ্ভব হয় তাদের পরস্পরের স্ববর্গীয় সমাবয়বী বলে এবং এই বৈশিষ্ট্যকে স্ববর্গীয় সমাবয়বতা বলে। তাহলে এক্ষেত্রে হচ্ছে যেমন CONH3 আর এক জায়গায় আছে CrCN6। তাহলে এখানে দেখো এই যে কোবাল্টের সাথে অ্যামোনিয়া ছিল, এখানে ক্রোমিয়ামের সাথে সায়ানাইড ছিল, এই দুটো পজিশন ইন্টারচেঞ্জ করলো। মানে প্রথমে অ্যামোনিয়া চলে গেল ক্রোমিয়ামের সাথে, তারপর সায়ানাইড আবার চলে এলো কোবাল্টের সাথে। তাহলে এখানে ইন্টারচেঞ্জ করে আবার একটা নতুন ধরনের যৌগ গঠন করলো। তাহলে একটি স্ববর্গীয় স্তর থেকে আরেকটি স্ববর্গীয় স্তরে এরকম এই লিগ্যান্ডের ইন্টারচেঞ্জের ফলেই কিন্তু এই স্ববর্গীয় সমাবয়বতা এটা জিনিসটা তৈরি হচ্ছে। আর একটা কি না, আয়নায়ন সমাবয়বতা। আয়নায়নের ক্ষেত্রে কি, একই আণবিক সংকেত বিশিষ্ট জটিল যৌগ যারা দ্রবণে ভিন্ন ভিন্ন জটিল সরল আয়ন উৎপন্ন করে তাদের আয়নায়ন সমাবয়বী বলে। এই বৈশিষ্ট্যকে আয়নায়ন সমাবয়তা বলে। মানে এই যৌগটি এখানে ভেঙে, যেমন জলীয় দ্রবণে ভেঙে একটি ক্যাটায়ন আর একটি অ্যানায়ন তৈরি করেছে। আবার কোনো ক্ষেত্রে দেখবে হয়তো CONH3 টাকে বার করে দিয়ে, বা ধরো ব্রোমিনটাকে ভেতরে রেখে SO4টাকে আবার বাইরে বার করে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আমরা আয়নায়ন সমাবয়বতা দেখি। আচ্ছা, এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে
চতুর্বর্গীয় যৌগের জ্যামিতিক সমাবয়বতা। আচ্ছা, চতুর্বর্গীয় যৌগের ক্ষেত্রে কি হচ্ছে না, চতুস্তলকীয় আকৃতির যৌগ, চতুস্তলকীয় আকৃতির স্ববর্গীয় যৌগে ধাতব আয়নটি চতুস্তলকের কেন্দ্রে এবং লিগ্যান্ডের দাতা পরমাণুগুলি 4টি শীর্ষবিন্দুতে অবস্থান করে। প্রতিটি লিগ্যান্ড অপর লিগ্যান্ডের থেকে সমদূরত্বে থাকে, মানে সেন্টারে থাকছে মেটাল, চারপাশে 4টি করে লিগ্যান্ড থাকছে। তাহলে প্রথম যেমন ধরো এরকম বিভিন্ন টাইপের হতে পারে, MA4, MA3B। তো এটাই হচ্ছে এই চতুস্তলকের টাইপের একটা স্ট্রাকচার তৈরি করছে। প্রত্যেকটা লিগ্যান্ডের মধ্যে কিন্তু ডিস্টেন্স সেম থাকবে। তাহলে এবার হচ্ছে MA2B2 সংযুতির যৌগ। MA2B2 টাইপের ক্ষেত্রে কি হয় না, এখানে সদৃশ লিগ্যান্ড যারা যারা আছে, মানে যারা যারা সেম টাইপের লিগ্যান্ড, যেমন AA বা BB, এরা যদি পাশাপাশি থাকে তাহলে তারা হচ্ছে সিস সমাবয়ব। যেমন এখানে হচ্ছে 2টি অ্যামোনিয়া পাশাপাশি আছে, আবার এখানে 2টি ক্লোরিন পাশাপাশি আছে, এরা হচ্ছে সিস সমাবয়ব। আবার ট্রান্সের ক্ষেত্রে যেমন দেখো এখানে 2টো অ্যামোনিয়া অপোজিট আছে, এখানে 2টো ক্লোরিন অপোজিট আছে, তাই এটা হচ্ছে ট্রান্স সমাবয়ব। তাহলে এটাই হচ্ছে এটা এক ধরনের সমাবয়বের উদাহরণ আমরা দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে MA4B2 সংযুতির যৌগ। এক্ষেত্রে সিস ও ট্রান্স 2টি সমাবয়ব এখানে দেখা যায়। সিসের ক্ষেত্রে 2টি বি লিগ্যান্ডের মধ্যে কোণ হতে হবে 90, মানে বি মানে যারা যারা সেম তাদের ক্ষেত্রে 90, আর ট্রান্সের ক্ষেত্রে 2টি সেম লিগ্যান্ডের মধ্যে 180 ডিগ্রি কোণ থাকবে। যেমন এখানে দেখো CO, এখানে 2টি সেম ক্লোরিন, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এখানে যে CO মানে অ্যাকচুয়ালি কোবাল্ট, তার যে 2টি ক্লোরিন আছে, এই 2টি ক্লোরিনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এবারে হচ্ছে MA3B3 সংযুতি। আচ্ছা, MA3B3 ক্ষেত্রে কি না, এইটাকে বলা হচ্ছে এখানে 3টি সেম টাইপের লিগ্যান্ড অষ্টতলে 3টি কৌণিক বিন্দুতে থাকবে। যেমন এটা টোটালটা একটা অষ্টতলক, তাহলে এই টোটাল অষ্টতলকে 3টি কৌণিক বিন্দুতে 3টে সেম ক্লোরিন আছে, বা দেখো এখানেও সিমিলারলি 3টে সেম অ্যামোনিয়া আছে। তাহলে এটা হচ্ছে ফেসিয়াল সমাবয়ব বলা হয়, কারণ 3টে সেম জিনিস 3টে সেম এক কৌণিক অবস্থান করলে তো সেই জিনিসটাকে বলা হচ্ছে ফেসিয়াল সমাবয়ব। এটা গেল ফেসিয়াল সমাবয়ব। এবার হচ্ছে তোমার মিরিডিওনাল সমাবয়ব। মিরিডিওনাল সমাবয়বটা কি না, 3টি একই লিগ্যান্ড দ্বারা গঠিত তল যে অষ্টতলকে সমদ্বিখণ্ডিত করছে, মানে এই একটি ক্লোরিন, এদের 3জনের দ্বারা যে তল এই তৈরি হবে, এই ধরো এই তলটা কি করছে, এই অষ্টতলকটাকে সমান ভাগে সমদ্বিখণ্ডিত করছে। মানে তল হচ্ছে অ্যাকচুয়ালি এই 3টে ক্লোরিনের দ্বারা, এখানটাকে আমি যদি যোগ করি তাহলে এই এই একটা অ্যাঙ্গেল হলো, এই প্লেনটা কি করবো না, এই অষ্টতলকের যে প্লেনটাকে একে সমদ্বিখণ্ডিত করে। এবার হচ্ছে MAAB2C2 সংযুতির যৌগ। তো এখানে হচ্ছে যে 2 প্রকারের এই সিস আর ট্রান্স সমাবয়ব আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে ক্রোমিয়ামের সাথে 2টি ক্লোরিন সিসে রয়েছে, আবার 2টি অ্যামোনিয়াম সিসে রয়েছে, সেম সাইডে রয়েছে। এরা হচ্ছে আবার ট্রান্স, মানে 2টি অ্যামোনিয়া উল্টো দিকে, আবার 2টো ক্লোরিন সেম। তাহলে একটা নির্দিষ্ট পার্টিকুলার একটাকে ধরে দেখবে যে যেমন 2টি অ্যামোনিয়া কাছাকাছি আছে, এটা হচ্ছে সিস। আর ট্রান্সের ক্ষেত্রে কি হচ্ছে না, 2টো অ্যামোনিয়া অপোজিট উল্টো আছে, তাই এটা হচ্ছে ট্রান্স। তাহলে এইটাই হচ্ছে জটিলায়নের সমাবয়বতা। বইয়েতে দেখবে এই যে উদাহরণগুলো পার্টিকুলার একটা করে উদাহরণ দেখে দেখবে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর এই পার্টিকুলার উদাহরণগুলো কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। এবার হচ্ছে কোঅর্ডিনেশন যৌগের আলোকীয় সমাবয়বতা। আলোকীয় সমাবয়বতা জিনিসটা কি হচ্ছে না, প্রতিসাম্য তল যদি কোনো যৌগে থাকে তাহলে সেখানে আলোকীয় সমাবয়বতা দেখা যায় না। প্রতিসাম্য তল মানে একটা তল থাকবে, যে তলটা মলিকিউল বা জটিল আয়নটাকে
সমান ভাগে ভাগ করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো MAA2 BC এই টাইপের যে সংযুতিগুলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না সিস সমাবয়বের আলোক সক্রিয়, যেমন এখানে M দুটি A আছে, এই দুটি A আবার এই দুটি A এরমভাবে, আবার এইদিকে দুটি এদিকে দুটো, এ কিন্তু আলোক সক্রিয়। এখানে কি, এখানে এমন কোনো তল নেই যে এই জটিল যৌগটাকে সমান দুভাগে ভাগ করতে পারে, তো সেই জন্য এটা হচ্ছে আলোক সক্রিয়। মানে যেখানে এরকম প্রতিসাম্যতল থাকবে না সেটাকে আলোক সক্রিয় বলা হবে। মানে যেমন যেমন ধরো আয়নার সামনে দাঁড়ালে অপোজিটে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই, ঠিক সেরকমই এই প্রতিসাম্য তলের কাজটাও সেম একই, যে সমান দুভাগে ভাগ করতে পারে। তো যে যে মলিকুলের মধ্যে এটা থাকবে না, তো সে হচ্ছে আলোক সক্রিয় সমাবয়ব। আর একটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় বা ট্রান্স সমাবয়ব, যে সে হচ্ছে তোমার ওই দেখো এখানে যে এ চারদিকে চারটে এ, আবার বি আর সি, তাহলে এখান দিয়ে দেখা যাচ্ছে কি একটা এরকম ধরো এখান দিয়ে একটা প্লেন আমি পাস করাতে পারি, তাহলে সেই জন্য এ হচ্ছে আলোক নিষ্ক্রিয় বা ট্রান্স, কারণ এখানে প্রতিসাম্যতলটা রয়েছে। এরপরে হচ্ছে MAA2B2 সংযুতি। তাহলে এখানে হচ্ছে একটা যেমন ধরো COEN2Cl2+, এটা হচ্ছে আলোক সক্রিয় সমাবয়ব। তাহলে এখানে হচ্ছে তোমার আলোক সক্রিয় কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে সেরকম কোনো প্রতিসাম্যতল এই দুটো স্ট্রাকচারের মধ্যে নেই। তারপরে এখানে যেমন হচ্ছে ট্রান্স মানে হচ্ছে এখানে দেখো দুটি ক্লোরিন, এদের মাঝখানে একটি তল দেখা যাচ্ছে, আবার এখানেও দুটো ক্লোরিন, এখানে ইথিলিন, এখানে যদি আমি এই বরাবর একটা প্লেন পাস করাই, দুটো সমান ভাগে ভাগ করা যাচ্ছে, এক্ষেত্রেও তাই হচ্ছে দুটি সমান ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সংযুতি, যা আজকে আমি এগুলো আলোচনা করলাম।